আসসালামু আলাইকুম। আজকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের Xero ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব Xeroতে কিভাবে ফিক্সড অ্যাসেট রেজিস্টার মেইনটেইন করতে হয়। মূলত অ্যাকাউন্টিং প্র্যাকটিসগুলো এই ফিক্সড অ্যাসেট শিডিউলটি এক্সেলে রাখতে অভ্যস্ত, কিন্তু ফিক্সড অ্যাসেট রেজিস্টার এই কাজটি Xero আমাদের জন্য অনেকটুকুই সহজ করে দিয়েছে। আমরা আজকে দেখব কিভাবে সেটি রাখতে হয়। প্রথমত ধরুন আজকের তারিখে আমি একটি অ্যাসেট কিনলাম আমার সাপ্লায়ার হতে। সাধারণভাবে আমরা যেভাবে বিল রেকর্ড করি, আমরা প্রথমে এই বিলটি রেকর্ড করে ফেলব। তো আমি বিলটি রেকর্ড করছি। আমি ধরে নিচ্ছি আমরা একটা ল্যাপটপ কিনেছি। আচ্ছা, আমি সেটা ইউজ করছি কম্পিউটার ইকুইপমেন্ট। আচ্ছা, আমি ধরে নিচ্ছি সেটার প্রাইস ছিল 500 এবং এটার ভিএটি ছিল 20%। ওকে, ট্যাক্স ইনক্লুসিভ ছিল। এটিকে আমি অ্যাপ্রুভ করে নিচ্ছি। এরপর আমি অ্যাকাউন্টিং থেকে ফিক্সড অ্যাসেটস এখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি আমার ড্রাফটে দুইটি অ্যাসেট দেখাচ্ছে, একটি ল্যাপটপ, একটি ডেস্ক, চেয়ার, রিসেপশন, ফার্নিচার। ল্যাপটপ এইমাত্র একটু আগে যেটি আমরা করলাম এটি সেটির ল্যাপটপ F0006 এই অ্যাসেট নাম্বার, এটি সেই ল্যাপটপ। আমরা সেটা ওপেন করছি। এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাসেটের নাম এসছে, এটার একটা অ্যাসেটের নাম্বার এসছে, পারচেজ ডেট, পারচেজ প্রাইস। আমি ওয়ারেন্টি যদি থাকে আমি সেই ওয়ারেন্টিটা অ্যাড করতে পারি, 1 বছর, 2 বছর বা 3 বছর। সিরিয়াল নাম্বার এই আইডেন্টিফিকেশনের জন্য মূলত এই ল্যাপটপের যে একটা সিরিয়াল নাম্বার আছে সেটি আমরা এখানে দিব। আমি এটাকে ডামি নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আসছে অ্যাসেট টাইপ, কম্পিউটার ইকুইপমেন্ট। আচ্ছা, অ্যাসেট টাইপ যখন আপনি কম্পিউটার ইকুইপমেন্ট সিলেক্ট করলেন, সে আপনাকে কয়েকটি অতিরিক্ত ইনফরমেশন দেখাচ্ছে। প্রথমত এই অ্যাসেটটি যে চার্ট অফ অ্যাকাউন্টটি ইউজ করবে সেটা হচ্ছে 720 কম্পিউটার ইকুইপমেন্ট, এবং এটি যখন আপনি ডেপ্রিসিয়েশন করবেন সে 416 ইউজ করবে, এবং এটা ডেপ্রিসিয়েশন যেটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা হবে সেটা 721 ইউজ করবে। রিজিয়নের যদি আমি রিজিয়ন ওয়াইজ এটা ট্র্যাক করতে চাই আমি করতে পারি, যদি আমার এই ধরনের কোনো ট্র্যাক করার কারণ থাকে আমি সেটা করতে পারি, বাট এখানে আমি করছি না। ডেসক্রিপশন এই অ্যাসেট সম্পর্কে ফার্দার কোনো নোট, কোনো ধরনের ইনফরমেশন যদি আপনি এখানে রাখতে চান আপনি সেটা রাখতে পারেন। ডেপ্রিসিয়েশন স্টার্ট ডেট, এটা আমরা কিনেছিলাম 6 মার্চ 2022, তাহলে আমরা হয়তো পরের মাস থেকে এইটা শুরু করতে পারি, হয়তো এপ্রিলের 6 তারিখ থেকে আমরা এটার ডেপ্রিসিয়েশন শুরু করতে পারি। ডেপ্রিসিয়েশন মেথড অনেকগুলো মেথড আছে, সাধারণত আমরা যেটা ইউজ করি স্ট্রেট লাইন মেথড, আমি সেটাই এখানে সিলেক্ট করছি। যদি আপনি স্ট্রেট লাইন মেথড সিলেক্ট করেন আপনি ফুল মান্থ সিলেক্ট করবেন এবং এখানে ইফেক্টিভ লাইফ ইয়ার্স সিলেক্ট করবেন। সাধারণত একটা কম্পিউটারের লাইফ টাইম ধরা হয় 3 ইয়ার্স, আমি সেটা 3 ইয়ার্সে দিচ্ছি। আপনি এখন রেজিস্টার বাটনটি প্রেস করলে এটি অ্যাসেট রেজিস্টারে লিস্টেড হয়ে যাবে। সো আমি সব কিছু ঠিক আছে কিনা আরেকবার দেখব, আরেকবার দেখে নিই। আমি এটা অ্যাসেট রেজিস্টারে সিলেক্ট করছি। এখন আমার রেজিস্টারে 3টে অ্যাসেট দেখাচ্ছে, আগে থেকে 2টা ছিল, এই হলো আরেকটি ল্যাপটপ। এভাবে আমরা যে কোনো অ্যাসেটকে অ্যাসেট রেজিস্টারে রেকর্ড করতে পারি। ইনশাল্লাহ আমরা পরের এপিসোডে দেখব কিভাবে এই অ্যাসেটটিকে ডেপ্রিসিয়েশন করতে হয়। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।